দর্শক, খুলনার রূপসা পাইকারি মাছ বাজার সকাল থেকে জমজমাট কেনাবেচা। সেখানকার বাজার পরিস্থিতির আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন রেজা, কেমন দেখছেন কেনাবেচা এবং মাছের দাম কেমন দেখছেন? সারিকা, খুলনার রূপসা পাইকারি কাঁচা বাজার মাছ বাজারে এখানে ভোর 6:30 থেকে মাছ বেচা কেনা শুরু হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, খুলনার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ নিয়ে আসেন যারা বিক্রেতা রয়েছেন। এখানে অনেক আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে দেশি প্রজাতির বিভিন্ন মাছ বিক্রি হয়, সেই সঙ্গে সাগরের মাছও বিক্রি হয়। আমরা একটু জানার চেষ্টা করব এখানে আসলে কতগুলো আড়ত রয়েছে, কেমন বেচা কেনা হয় সে সম্পর্কে যারা এখানে বিক্রেতা রয়েছেন এবং মাছের দাম কেমন সেটিও জানার চেষ্টা করব। একটু জানতে চাই যে এখানে কতগুলো আড়ত আছে এবং প্রতিদিন এক একটি আড়তে কি পরিমাণ মাছ বেচা কেনা হয় এবং সরবরাহ কেমন এখন? এখানে আড়ত প্রায় 200-র মতো আড়ত আছে। পূর্ব পাশ পশ্চিম পাশ দিয়ে মোট 200-র মতো, কম বেশি হালকা কিছু কম বেশি হতে পারে। এবং আড়তে এখানে মাছ তো সব আড়তে সমান হয় না, তো এভারেজে মনে করেন 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয় এক এক আড়তে। এখানে কোথা থেকে মাছ আসে আর আসলে কারা কিনতে আসেন এখানে? মাছ আসে বেশি, অধিকাংশ মাছ আসে বরিশাল, ভোলা, পটুয়াখালী, তারপরে আপনার এদিক রায়েন্দা, এই সমস্ত বড় বড় যে সাগরের পার যেখান থেকে আর কি মাছ আসে এখানে। আর এখানে শুধু কি সাগরের মাছ পাওয়া যায় নাকি দেশি মাছও পাওয়া যায়? না না না, সব প্রকার মাছই পাওয়া যায়। এবং এখানে হচ্ছে দুপুরের সময়ও আবার আড়ত মিলে, দুপুরের সময় 2 বেলা আর কি হয়, সকালে এবং দুপুরে। আর মাছ কিনতে আসে অনেক জায়গা থেকে আসে, খুলনা তো আছে, তাছাড়া আমরা সাতক্ষীরা, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, এখান থেকেও পাইকাররা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন বাজারে এরা পাইকারি কেনে খুচরো বিক্রি করে। এখান থেকে খুলনার বিভিন্ন যে নগরীর মধ্যে যেসব বাজার রয়েছে সেই বাজারে যারা মাছ বিক্রেতা রয়েছেন তারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে সেই সব বাজারগুলোতে বিক্রি করেন এবং প্রতিদিন সকালে এবং দুপুরে 2 বেলা এখানে মাছের আড়ত বসে এবং এই আড়তে সব ধরনের মাছই পাওয়া যায়। নদী, সাগর, খাল, বিল সব জায়গারই মাছ পাওয়া যায় এবং সব ধরনের মাছ পাওয়া যায়। তবে শীতকালে সাধারণত মাছের সরবরাহ কিছুটা কম থাকে এবং দাম কিছুটা চড়া রয়েছে অন্যান্য সময়ের তুলনায়, যে কারণে এখন ক্রেতাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। সারিকা। মামুন রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে পাইকারি মাছের বাজারের খবর জানছিলাম আমরা। এবারে সবজির বাজারের খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সবজির বাজারে শীতের সবজি কেমন দেখছেন এবং দাম নিয়েও বিস্তারিত জানাবেন আমাদের। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সারিকা, আসলে শীত মৌসুম শুরুর আগেই কিন্তু ধরাছোঁয়ার বাইরে সব ধরনের সবজির দাম। এছাড়া প্রায় সেঞ্চুরির পথে হাঁটছে খুচরা বাজারে কিন্তু আলুর দাম। আমরা সকাল থেকেই কাঁচা বাজার ঘুরে যেটি দেখেছি যে শীতকালীন যেসব আগাম শাকসবজি বাজারে উঠেছে প্রায় সবগুলোর দামই কিন্তু বেশ চড়া এবং 100 টাকার নিচে কিন্তু কোনো ধরনের সবজির দেখা মিলছে না বাজারে। আমরা সকাল থেকে যে বেগুন বিক্রি হতে দেখেছি 80 থেকে 90 টাকা কেজি, টমেটো বিক্রি হতে দেখছি 200 থেকে 250 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হতে দেখছি আমরা কিন্তু 80 থেকে 150 টাকা, 140 টাকা পর্যন্ত কেজি। এছাড়া আপনার অন্যান্য শীতকালীন যেসব সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, প্রায় প্রতি পিস একটি ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এছাড়া আপনার অন্যান্য যেসব সবজি রয়েছে, বাঁধাকপি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় একই দামে 80 থেকে 90 টাকায় এবং শীতকালীন অন্যান্য যেসব শাকসবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশ অনেকটা চড়া। এবং এই নিয়ে কিন্তু বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা বলছে যে যথাযথ বাজার মনিটরিং এবং তদারকি না থাকার কারণে বাজারে কিন্তু সবজির দামের উপর একটি ঊর্ধ্বগতির যে অস্থিরতা সেটি তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছে যে বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে কাঁচামালের উপরে। তবে শীতকালীন অন্যান্য শাকসবজি আমরা যেটি দেখেছি সব ধরনের সবজির দামই কিন্তু বেশ চড়া। সেখানে কিন্তু সর্বনিম্ন 70 থেকে 80 টাকার নিচে
নিচে কোনো ধরনের সবজি মিলছে না। এবং এখানে যে ধরনের অন্যান্য যে সব সবজি দেখা মিলছে তার দামও কিন্তু বেশ চড়া। আপনাকে যদি দেখায় যে এখানে যে কাঁচা কলা রয়েছে, সেই এক হালি অর্থাৎ 4টা কাঁচা কলা কিনতেও কিন্তু 130 টাকা লাগছে। অর্থাৎ সব ধরনের সবজির দাম কিন্তু গেল 1 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং লাউ সহ অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর দামও কিন্তু বেশ চড়া। ছোট আকারের একটি লাউ কিনতেও কিন্তু প্রায় 150 থেকে 200 টাকা লাগছে। তো এই পরিস্থিতিতে কিন্তু দ্রুত বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা সহ যে বাজার মনিটরিং এর কথা বলছেন বিভিন্ন মহলের পক্ষ থেকে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।